আজকে কেউ ভিডিওটা টান দিবেন না। আমার 25 বছরের দোকানদারির অভিজ্ঞতার কিছু অংশ আপনাদেরকে আমি শেয়ার করব। সবার প্রথমে জানাই মুসলমান ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দু দাদার প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমার 25 বছরের দোকানদারির দু একটি গল্প শোনাতে চাই। আমি ছোট্ট একটি ব্যবসায়িক 5 প্যাকেট বিড়ি, 1 প্যাকেট সিগারেট এই নিয়ে আমার ব্যবসা শুরু জীবনটা কিভাবে আসে আপনারা এটা জেনে নেবেন। শুরু জীবনটা আমার আসে, আমার বাপ বেঁচে থাকতে 2003 সালে আমাকে 3300 টাকা দিয়েছিলেন। আমার বাপ দোকান করতেন। আমার বাপ বলল যে দোকানদারি আমি আর হয়তো বা পারবো না, আমি এই 3300 টাকা দিচ্ছি, এই 3300 টাকা নিয়ে বাবা করে খাও। আমি সত্যিকারই কথা করছি, আমি এই 3300 টাকা আমার বাপের কাছে আমি 3বার ব্যাক করার পর আমার বাপ বলে যে আমি খুশি মনে টাকাটা দিছি, এটা নিয়ে করে খাও। আলহামদুলিল্লাহ, বাপের দোয়া এবং মায়ের দোয়া নিয়ে আমি পথ চলা শুরু করি। আমার মোল্লা 1 দোকান একটা আছে আপনারা জানেন, আবারও দ্বিতীয় মোল্লা 2 মানে 2 নাম্বার 2টা দোকান করছি। এখন আমি থাকি মোল্লা 2 এ, আমার বড় ভাই থাকে মোল্লা 1 এ। এই 3300 টাকার থেকে আল্লাহ দিলে আপনাদের দোয়াতে আমি অনেক দূর আগে গিয়েছি। আপনারা সবাই মিলে আমাকে ভালোবাসা দেওয়ার কারণে আমি এত দূর আগে গেছি। আপনাদের ভালোবাসা আমি অল টাইমের জন্য চাই। আমি আমি আমার মন থেকে করছি যে আমি সবাইকে ভালোবাসি। আমার হয়তো একটু রাগ বেশি, আপনারা হয়তো জানেন, কিন্তু 5 মিনিট পর আমার এই রাগটা থাকে না। এই কারণে বলতে যাচ্ছি, কেউ বাপ মাওকে কষ্ট দিবেন না, আমার অনুরোধ থাকলো। হাজারো হলেও সারাদিন শেষে তারা কষ্ট করে আমাদেরকে মানুষ করে। ছোট্টবেলার একটা গল্প আপনাদেরকে শোনাই। আমরা যখন ছোট্ট ছিলাম তখন কি করতো, বাপের হাটত টাকা ছিল না, তারপরেও সারাদিন শেষে বাপ কি করতো, 10 টাকার বিস্কিট, 5 টাকার চানাচুর, 2 টাকার বাদাম হলেও তাদের হাতে থাকতো। এটাই কিন্তু বাস্তব। তারা খায় না খায় সারাদিন শেষে স্বল্পদের জন্য একটু হলেও চিন্তা ভাবনা করতো। ইদানিং আসে দেখতেছি অনেক জায়গায়, ফেসবুক খুললে বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি, খুব খারাপ লাগে, খুবই খারাপ দৃশ্য। যে আমার বাপের বৃদ্ধাশ্রমে, আমার মায়ের বৃদ্ধাশ্রমে, আমার মায়ের অসুস্থতার ভাব, বাথরুম হয়তো পরিষ্কার করার ভয়ে মাকে নিয়ে যায় কি করতেছে, জঙ্গলে ফেলে দিচ্ছে। বাবাকে কি করতেছে দেখেন, জি মেরে ফেল দিচ্ছে, শ্বাসকষ্টের গলা টিবাতে মেরে ফেলাছে। ভাই, একটা কথা আমি জানাতে চাই, সুন্দরভাবে ঠান্ডা মাথায় কেউ এই কাজটি করবেন না। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস, বাবার পায়ের নিচে। আমরা তাদেরকে কষ্ট দিয়ে যদি কেউ সুখী হতে চাই, জিন্দেগিতেও পারবো না। এই কারণে বলতে চাই, প্রত্যেকটা অল পরিবারকে কেউ মা